সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা নোটিস রাইটিং ফরম্যাটের ৩ নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আমি নোটিস রাইটিংয়ের প্রথম পর্বে বলেছিলাম নোটিসের ওপর তোমাদেরকে আমি ৩টি ক্লাস দেব এবং তোমরা যদি এই ৩টে ক্লাস ভালো করে দেখো তাহলে তোমার এরপর নোটিস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো অলরেডি আমার এই চ্যানেলে নোটিসের 2টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা সেই ভিডিওগুলো মিস করেছো তারা এই ভিডিওর প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে আমরা ৩য় পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকের এই পর্বে তোমাদেরকে কিভাবে তোমরা মাত্র একটা ফরম্যাট দিয়ে স্কুল থেকে কোন স্থানে ভ্রমণ সম্পর্কিত নোটিস আসলে দিতে পারো সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটু বলে নেই, তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজ যুক্ত নাই তোমরা এখনই আমাদের বিদ্যালয় ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও এবং সেইখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেইখানে আমরা ঝটপট করে নাও। তো বন্ধুরা, আমাদের আজকের যেই ফরম্যাট সেটা হচ্ছে স্কুল থেকে কোনো স্থানে ভ্রমণ সম্পর্কিত নোটিস আসলে আমরা কিভাবে মাত্র একটা প্রশ্ন দিয়ে করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে স্কুল থেকে কোনো স্থানে ভ্রমণ সম্পর্কিত নোটিসের প্রশ্নটা কিভাবে পরীক্ষায় আসে। তো বন্ধুরা, এখন তোমরা আমাকে বলতে পারো যে নোটিস আমরা এত গুরুত্ব দিয়ে কেন পড়বো। তোমাদেরকে আগে বলে নেই যে নোটিস তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদের ফর্মাল লেটারে অ্যাপ্লিকেশন নোটিস অথবা কমপ্লেন লেটার যে কোনো একটা আসবে। অর্থাৎ পরীক্ষায় কি নোটিস দেবে, কমপ্লেন লেটার দেবে নাকি অ্যাপ্লিকেশন দেবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না। তাই তোমাকে অবশ্যই শুধুমাত্র যদি এই ফর্মাল লেটার ভালো করতে চাও তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন, নোটিস এবং কমপ্লেন লেটার তিনোটা কিন্তু পড়তে হবে। যদি তুমি তিনোটা পড়ো তাহলে কিন্তু তোমার 10 মার্কস কমন পড়বে, এছাড়া কিন্তু না। সো অবশ্যই আমাদের এই ফর্ম্যাটগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি মাত্র অল্প কয়েকটা পার্ট দিয়ে তুমি সবগুলো পড়ে নিতে পারো। তাই আশা করছি তোমরা সবগুলো পর্ব ভালো করে দেখবা। তো আমাদের আজকের যেই প্রশ্ন সেটা হচ্ছে স্কুল থেকে কোনো স্থানে ভ্রমণ সম্পর্কিত নোটিস। তো একটু খেয়াল করো, এটা পরীক্ষার যে প্রশ্নটা হয় সেটা মূলত এভাবে আসে। সাপোজ মনে করো ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ঢাকা আইডিয়াল স্কুল। মনে করেন আপনি হচ্ছে ঢাকা আইডিয়াল স্কুলের একজন প্রিন্সিপাল। ইউর স্কুল উইল বি গোয়িং টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, যেমন হতে পারে পিকনিক ইটিসি, যে আপনার স্কুল একটা স্টাডি ট্যুর বা হচ্ছে পিকনিকের আয়োজন করছে। নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট, এখন এই সম্পর্কে একটা নোটিস তৈরি করো। তো বন্ধুরা, এটা একটু খেয়াল করলে যদি দেখো এই যে পিকনিক বা স্টাডি ট্যুর এগুলা যেই ভ্রমণ সম্পর্কিত যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলত স্কুল থেকে কোনো একটা জায়গায় ভ্রমণ সম্পর্কিত নোটিস। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি আসে তাহলে তুমি কিভাবে করবা, এখন আমরা সেই ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভালো করে ফরম্যাটটা ফলো করো। আমরা জানি নোটিস করতে হলে আমাকে প্রথমে একটা বক্স এঁকে নিতে হবে। ওকে, বক্স আঁকার পর তোমাকে উপরে বক্সের একদম সর্বপ্রথমে লিখতে হবে স্কুলের নাম। অর্থাৎ এখানে আমি তোমাদের প্রশ্নেতে দিয়েছিলাম ঢাকা আইডিয়াল স্কুল, দ্যাটস ওয়াই এখানে আমি ইউজ করলাম হচ্ছে ঢাকা আইডিয়াল স্কুল। তারপরে তুমি নিচে লিখবা হচ্ছে অফিস অফ দ্য হেডমাস্টার বা অফিস অফ দ্য প্রিন্সিপাল। পরীক্ষাতে যদি হেডমাস্টার দেওয়া থাকে তাহলে হেডমাস্টার, আর যদি প্রিন্সিপাল দেওয়া থাকে তাহলে অফিস অফ দ্য প্রিন্সিপাল লিখবা। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে নং DIS/110/12023। ওকে, এটার মানেটা হচ্ছে কি, এখানে নংয়ের পরে দেখো এই যে DIS, এইটা মূলত তোমাদেরকে আমি এর আগের পর্বে বলে দিয়েছিলাম যে উপরে যে স্কুলের নাম দেওয়া থাকবে সেই স্কুলের নামের প্রথম ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা নেবে। অর্থাৎ এখানে ঢাকা আইডিয়াল স্কুল, এখানে 3টা ওয়ার্ডের মধ্যে প্রথম যে লেটার সেটা হচ্ছে ডি, আই এবং এস। অর্থাৎ ঢাকার ডি, আইডিয়ালের আই এবং স্কুলের এস, এভাবে হচ্ছে DIS। অর্থাৎ তোমাকে প্রশ্নে তারা যেই নাম দিয়ে দেবে তুমি সেই স্কুলের নামের হচ্ছে 3টি লেটার ইউজ করবা। আশা করছি বুঝতে পারছো। তারপর হচ্ছে এই যে 110, এটা যে কোনো নং তুমি এখানে দিতে পারো। তারপর হচ্ছে এই যে এখানে সাল দিবা, যে সালে পরীক্ষাটা দিবা তুমি সেই সাল এখানে ইউজ করবা। এটা আমার অনেক আগে এই ফর্মেটটা তৈরি করে, এই জন্য আমি 2023 সাল দিয়ে দিছি। তারপরে সেম এর ডান পাশে চলে আসবা, সেখানে লিখবা যেই দিন তুমি পরীক্ষা দিবা সেই দিনের হচ্ছে মূলত এইখানে তারিখটা লিখে দিবা।
তারপর বন্ধুরা মেইন কথায় আমরা আসি। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ দিস স্কুল দ্যাট a study tour has been arranged on 15 May 2023 at the Cox's Bazar. কি বলছে যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বিন্দুদেরকে জানানো যাচ্ছে যে আগামী 15 তারিখ অর্থাৎ 2023 সালে 15 তারিখে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে একটা স্টাডি ট্যুরের প্ল্যান করছি। অল দ্য স্টুডেন্টস আর আস্কড টু টেক প্রিপারেশন। সকল শিক্ষার্থীদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য বলা হচ্ছে। আওয়ার ট্যুর উইল স্টার্ট অ্যাট 8:13 AM ফ্রম দ্য স্কুল। যে আমাদের এই ট্যুর শুরু হবে 8:30 সো এভরিওয়ান উইল প্রেজেন্ট ইন জাস্ট টাইম। তাই প্রত্যেকে যথাযথ সময়ে উপস্থিত থাকবে। তারপরে এইখানে হচ্ছে মূলত প্রিন্সিপাল বা হেডমাস্টারের নাম, তারপর নিচে হচ্ছে হেডমাস্টার বা প্রিন্সিপাল ইউজ করবা। তো বন্ধুরা এই ছিল তোমাদের মূলত কিভাবে কোন স্কুল থেকে কোন স্থানে ভ্রমণ সম্পর্কিত গেলে তুমি কিভাবে মাত্র একটা ফর্ম্যাট দিয়ে লিখতে পারবা, সেই একটা ফর্ম্যাট। আমি আশা করছি তুমি যদি এই ফর্ম্যাটটা ইউজ করো তাহলে তোমার পরীক্ষাতে স্কুল থেকে কোনো স্থানে ভ্রমণ সম্পর্কিত নোটিশ যেভাবে আসুক না কেন তুমি এই ফর্ম্যাটটা দিয়ে ইনশাল্লাহ করতে পারবা। এবং তুমি যদি এইটা ইউজ করো তাহলে আমি বলে দিচ্ছি তুমি অবশ্যই 10-এর মধ্যে 9 পেয়ে যাবা। তো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের সকল ইংলিশ রাইটিং পার্টের সকল ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজে এখনই চলে যাও এবং সেখানে তোমাদের প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা আছে। তো আমি আবার বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আছো, তারা যারা ফেসবুক পেজে যুক্ত নেই তারা এখনই আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাও এবং সেইখানে গিয়ে তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য আবার কোনো নতুন টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।